বাংলাদেশ এবং ভারতের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে কিনা সেটা নিয়ে এই মুহূর্তে আমি খুবই সন্দিহান। অত্যন্ত দুঃখের সাথে এটা বলতে হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের বর্তমান রাজনৈতিক মুখোমুখি অবস্থান, সেখান থেকে এটা আশাই করা যাচ্ছে হয়তো কামিং ইয়ারে আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যকার ক্রিকেটে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আর দেখতে পাবো না। যেমনটা ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে হচ্ছে বর্তমানে। ভারত এবং পাকিস্তানের দীর্ঘ সময় ব্যাপী আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না, ঠিক সেটাই ঘটতে যাচ্ছে বাংলাদেশের সাথেও। বাংলাদেশ এবং ভারতের দুই দেশের জনগণই যেভাবে প্রায় মুখোমুখি, সেক্ষেত্রে কোনো সরকারই চাইবে না এটা নিয়ে কোনো একটা রিস্ক নিতে। বিশেষ করে ভারতের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এমনিতেই ভারতের নাগরিকদের দেশপ্রেম অনেক বেশি, তাদের জাতীয়তা অনেক বেশি, যেটা অন্যান্য দেশে খুব একটা লক্ষ্য করা যায় না। তারা যদি এরকম হয় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে আইসিসির যে ফিকচার, সেখানে যে এফটিপির যে প্ল্যান, সেখানে যদি কোনো সিরিজ থেকেও থাকে, অনেক সময় এফটিপির বাইরে যে দুটি বোর্ড সম্মত হয়েও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে থাকে, সেটা আপাতত মনে হচ্ছে আর আমরা দেখতে পাবো না। বিষয়টা অত্যন্ত দুঃখের। বিশেষ করে একজন ক্রিকেট ফ্যান হিসেবে বাংলাদেশি ফ্যান, ইন্ডিয়ান ফ্যান, এই দুটো যদি বাদ দেই, এমনি নিউট্রালিও যে একেবারে ক্রিকেট ফ্যান হিসেবে পৃথিবীর ইতিহাসে দুটি সবচেয়ে জনপ্রিয় এবং ক্রিকেট ক্রেজি নেশন এই ভারত এবং বাংলাদেশ। যখনই ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক কোনো সিরিজ, ইনফ্যাক্ট কোনো একটা ম্যাচও যদি হয়, সেটা নিয়ে যে টান উত্তেজনা দুই দেশের দর্শকদের এবং সাপোর্টারদের মধ্যে থাকে, সেটাকে অবশ্যই আমরা মিস করব যদি তেমনটি হয়। তবে আমি আশা করব এমনটি যাতে না হয়। তাহলে অ্যাজ এ ক্রিকেট ফ্যান এটা আমার জন্য খুবই, বিশেষ করে আমি যদি পার্সোনালি বলি, আমার জন্য খুবই কষ্টকর হবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার যে কোনো ম্যাচ হলে আমরা খুবই এনজয় করি। বিশেষ করে আমরা ইউনিভার্সিটি লেভেলে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একসাথে সেই ম্যাচ দেখতাম। তো সেটা যদি না হয় খুবই দুঃখের এবং কষ্টের হবে বিষয়টা। যদি সেটাই হয় তাহলে আইসিসির ইভেন্ট ছাড়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কোনো ক্রিকেট ম্যাচ হয়তো আর কামিং নিকট ভবিষ্যতে দেখতে পাবো না, যেটা খুবই কষ্টদায়ক। তবে আমরা আশা করব অচিরেই দুদেশের রাজনৈতিক অবস্থা আবারও সেই আগের মতো বন্ধুত্ব সুলভ হবে এবং আগের মতো প্রতিবেশীদের যেই বিশ্বস্ততা সেটা ফিরে পাবে। তাহলে কিন্তু বাংলাদেশ এবং এই ইন্ডিয়ার মধ্যকার সিরিজগুলো আরও বেশি হবে বলে আমি মনে করছি। তবে যদি এরকমটি ঘটে, এই ক্ষেত্রে কিন্তু ভারতের লসের চেয়ে বাংলাদেশের লসই বেশি হবে। কারণ ভারত অনেক বড় ক্রিকেটে একটি দল, তারা যদি বাংলাদেশকে সাথে না খেলে ভারতের আহামরি খুব বেশি ক্ষতি হবে না, যে ক্ষতিটা বাংলাদেশের হবে। কারণ এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ভারতের সাথে একটি সিরিজ যদি নিজের দেশে এনে খেলানো যায়, তাহলে বোর্ড যে পরিমাণ রেভিনিউ করে, দেখা গেল সারা বছরে অন্যান্য দলের সাথে সিরিজ আয়োজন করেও সেই পরিমাণ রেভিনিউটা হয় না। তাছাড়া ভারতের সাথে বাংলাদেশের খেলা হলে যেই একটা উন্মাদনা কাজ করে, সেইটা কিন্তু আসলে অন্য দলের সাথেও উন্মাদনা কাজ করে, তবে সেটা ভারতের সাথে হলে যেরকম একটা উন্মাদনা কাজ করে, সেটা কিন্তু কাজ করে না। আমরা ভারত ছাড়া অন্যান্য দলের সাথে যখন খেলা হয় বাংলাদেশের মাটিতে, তখন আমরা দেখি খুব বেশি যে একেবারে দর্শক হাউসফুল সবগুলো ম্যাচে হয় তা না। 3 ম্যাচের সিরিজ হলে বা 2 ম্যাচের সিরিজ হলে সেখানে হয়তো একটা ম্যাচে বা লাস্টের ম্যাচ বা ফার্স্টের ম্যাচে দর্শক হয়, মাঝখানের ম্যাচগুলোতে দর্শক তেমন একটা একেবারে 100% হয় না। কিন্তু ভারতের সাথে যে ম্যাচগুলো হয়, প্রতিটা ম্যাচই প্লাস প্রায় 95% একটা অকিউপেন্সি থাকে। তো সেটা আসলে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যই হবে সেক্ষেত্রে যদি এরকমটা হয়। তবে আমরা চাইবো রাজনীতির সাথে খেলাধুলাকে যাতে ভারত না মেলায়। তাহলে ক্রিকেট ফ্যান হিসেবে আমরা এটা বলতে পারবো যে রাজনৈতিক প্রেক্ষাপট যাই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে স্পোর্টসের যে স্পিরিট, সেটা কিন্তু কোনো ইফেক্ট করে না। এটা স্পোর্টস আলাদা গতিতে, স্পোর্টস গতির সাথে সেটা চলতে থাকে। তাই আমরা আশা করব এবং আমার স্পেশালি ব্যক্তিগতভাবে চাওয়া থাকবে যে বর্তমানে যা চলছে তা অচিরেই সমাপ্ত হবে। আবারও ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা ফিরে আসবে অচিরেই এবং বাংলাদেশ ভারতের
দ্বিপাক্ষিক সিরিজগুলো স্বাভাবিকভাবেই হবে, সেটাই আমাদের কামনা থাকবে। আপনার এই ব্যাপারে কি মনে হচ্ছে? ভারত কি একটা অঘোষিত ব্যান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে করতে পারে কিনা, সেটা এরকমটা কি আপনার মনে হচ্ছে কিনা? বা এছাড়াও বাংলাদেশ ভারতের ক্রিকেট যেই সম্পর্ক, সেটা কি হতে পারে বলে আপনার মনে হয়, সেটা আপনি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন।